আচ্ছা, তো এখানে দেখো, একটু দেখি। হ্যাঁ, হ্যাঁ, honest। তো রেজিস্টার যদি রেজিস্ট্যান্স, আমাদের কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করতে হবে। তো কম্বাইন্ড রেজিস্ট্যান্স যদি অ্যাকচুয়ালি বের করতে হয়, তো সেই কেসে হচ্ছে আমাদেরকে আগে প্যারালাল গুলোকে মানে আগে পয়েন্টস গুলোকে সেম সেম আনতে হবে। তো এখানে দুই রকম কানেকশন আমরা দেখবো, দেখো। একটা হচ্ছে এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে যাওয়ার জন্য একটা রাস্তা, আর একটা হচ্ছে এক পয়েন্ট থেকে আর এক পয়েন্টে যাওয়ার জন্য, যেখানে কি অনেকগুলো রাস্তা। তো একটা রাস্তা হলে তাকে আমরা বলি সিরিজ, সেখানে তুমি জাস্ট অ্যাড করে দিবা। আর অনেকগুলো রাস্তা থাকলে সেটাকে আমরা বলছি প্যারালাল। যেমন দেখো, এখানে সি থেকে ডি তে আসার জন্য তিনটা রাস্তা আছে, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা। আর প্রতিটা রাস্তার মধ্যে যেন কোনো আবার অল্টারনেট, মানে কোন যদি থাকে, তাহলে সেখান থেকে আবার আমাদেরকে অন্যভাবে হিসাব করতে হবে। যাই হোক, তাহলে দেখো আমি একটা এক্সাম্পল এখানে আমি দেখাই। আমরা একটা সিম্পল এক্সাম্পল আগে দেখি এই কম্বাইন্ড রেজিস্ট্যান্স করার। দাঁড়াও, একটা এক্সাম্পল দেখেছিলাম। একটু wait করো। আচ্ছা, সেটা যাই হোক, আমি আবার দেখাচ্ছি। যেমন ধরো, আমি যদি বলি যে এই একটা রেজিস্টার, তারপরে এখান থেকে মনে করো এই একটা রেজিস্টার, এই একটা রেজিস্টার, ঠিক আছে। তারপরে এখানে এই একটা রেজিস্টার, এই, তারপরে এখানে এই একটা রেজিস্টার। আমি ধরো একেবারে যতটা সম্ভব একটু কমপ্লিকেট করে দেওয়ার চেষ্টা করলাম, ঠিক আছে। আরো কমপ্লিকেটেড আছে, তো আমরা ওইদিকে এখন যাচ্ছি না আপাতত। তো মনে করো, তো এখানে ধরো রেজিস্টার গুলোকে কম্বাইন করার জন্য আমরা যেটা করব, আমরা এই সিরিজ আর প্যারালাল গুলোকে আমরা ঠিক করে নেবো। তার জন্য আমরা আগে পয়েন্ট মার্ক করবো। তো এই পয়েন্ট মার্ক করার সিস্টেমটা কি? যদি দুইটা পয়েন্টের মধ্যে কোনো রেজিস্ট্যান্স না থাকে, তাহলে সেই দুটো পয়েন্টকে সেম ধরতে হবে। যেমন কিরকম? যেমন ধরো, এই যে এটার পয়েন্ট এ, ঠিক আছে। আচ্ছা, রেজিস্টারকে ক্রস করলেই পয়েন্টের নাম ডিফারেন্ট হয়ে যাবে। এটা পয়েন্ট বি। আচ্ছা, এই এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে কিন্তু কোনো রেজিস্টার নেই, আছে? নেই। তার মানে এটাও আমরা বলবো পয়েন্ট বি। সিমিলারলি এখানে এটাও পয়েন্ট বি। নেই, সবগুলো হচ্ছে পয়েন্ট বি। রেজিস্টারকে ক্রস করলে আবার এটা হচ্ছে পয়েন্ট সি। এই রেজিস্টারকে ক্রস করলে আর কি। তাহলে এটাও পয়েন্ট সি, কারণ এখানের মধ্যে কোনো রেজিস্টার নেই, তাই না? তাহলে মনে করো, তাহলে এটাও পয়েন্ট সি। কেন? কারণ এখানেও কোনো রেজিস্টার নেই, মানে এখানে কোনো কোনো রেজিস্টার নেই। তাহলে এটাও পয়েন্ট সি, কারণ এখান থেকে এতটুকুর মধ্যেও কিন্তু কোনো রেজিস্টার নেই। ঠিক আছে না? আবার কি ওপেন হচ্ছে আবার? Wait, আচ্ছা, হয়ে গেল। এবার আমরা একটু ভ্যালুস গুলোকে লিখি মনে করো, তাহলে ব্যাপারটা একটু বুঝতে সুবিধা হবে। এটা ধরো ওয়ান, 1 ওহম। এটা 5 ওহম, 10 ওহম, 20 ওহম, 40 ওহম। ঠিক আছে। আচ্ছা,
এখন দেখো, তাহলে বি থেকে তাহলে আমাকে দেখতে হবে এখানে অনেকগুলো পাথওয়ে আছে বি থেকে সি তে, তাই না? তাহলে এখানে তুমি দেখো, এই যে এ রেজিস্টারটা কোন পাথওয়েতে? বি থেকে সি এর মধ্যে, ঠিক আছে। এটা, এটাও বি থেকে সি এর মধ্যে, তাহলে বি থেকে সি এর মধ্যে আমি অলরেডি দুইটা পাইছি, একটা 5 আর একটা কত, 10। দুইটা আমি পাইছি, পেয়ে গেছি। বি তে শুরু, সি তে শেষ, মানে দুই 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 মাথায় বি সি আছে। তাহলে এখানে 1/5, মানে প্যারালাল হইলেই অপোজিট করে লিখতে হবে, তারপরে রেসিপ্রোকাল করে দিবে। তারপর 1/10 প্লাস, এটাও বি থেকে সি এর মধ্যে, 1/20 প্লাস, এটাও বি থেকে সি এর মধ্যে, 1/40। এবার এই সবগুলোকে কি রেসিপ্রোকাল, এর সাথে প্লাস করে দিব হচ্ছে 1। ঠিক আছে, কারণ এই সবগুলোর সাথে এই সবগুলোর সাথে এইটা আবার সিরিজে কানেক্ট, মানে মানে ডিফারেন্ট একটা পয়েন্ট হয়ে কানেক্টেড, তাই না? এই জন্য এটা করলেই আনসার বের আসবে। এই ইজি, এটা বেশি কঠিন না। ধরো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আহ এখানে কোথাও আমি লিখেছিলাম, যেটা আমরা একটু খোঁজার চেষ্টা করি। ওয়েট, আচ্ছা, তো আমরা তো এটা করেছি, আমরা তো এটা বুঝলাম। আচ্ছা, এখন আমি আরেকটা, হ্যাঁ, এটাই আছে, তাহলে এটা গেল মোটামুটি। তো আমরা যদি আর একটা প্রবলেম একটু দেখি, মনে করো আমি একবারে না কঠিন কঠিন করে দেখাচ্ছি, তাহলে তোমার বুঝতে ইজি হবে। দেখো, যেমন আমি আর একটা এক্সাম্পল দেই। এই, 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 আচ্ছা, এই, এই, অনেকগুলো আমি রেজিস্টার দিচ্ছি। আচ্ছা, ওকে, 1, 2, 3, 4, 5, 6, অনেকগুলো দিলাম। আচ্ছা, পরে এখান থেকে বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি তোমাকে বললাম যে এখানে তোমাকে কম্বাইন্ড রেস, ও 6, এটা 7, 6, 7, ওকে, কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করতে হবে। এখন আমরা শুরু করি। এটা পয়েন্ট এ দিলাম, এ রেজিস্টার ক্রস ক্রস করলে এটা পয়েন্ট বি। সিমিলারলি এটাও তাহলে পয়েন্ট বি, এটাও তাহলে পয়েন্ট বি। হুম, এর এই রেজিস্টার ক্রস করলে মনে করো এ পাশে পয়েন্ট সি, এটাও তাহলে পয়েন্ট সি, এটাও তাহলে পয়েন্ট সি, এটাও পয়েন্ট সি, এটাও পয়েন্ট সি। এইটুকুর মধ্যে কিন্তু আর কোনো রেজিস্টার নেই ওই পাথওয়েতে, এই জন্য সবগুলোই পয়েন্ট সি। এটা পয়েন্ট ডি, পয়েন্ট ডি। এটা, এটাও তাহলে পয়েন্ট ডি, এটাও তাহলে পয়েন্ট ডি। তাহলে আমরা এবার এক এক করে কম্বাইন করি। তো মনে করো, তাহলে আমরা আগে ভিতর থেকে শুরু করি। আমরা আগে এই যে এইটুকুতে দেখো, বি থেকে ডি, বি থেকে ডি, তাহলে বি থেকে ডি তে এখানে দুটো পাথওয়ে আছে, তাহলে বিডি গুলো কম্বাইন করি আগে। এখানে 3 আছে আর 4 আছে,
থ্রি আছে আর ফোর আছে, তাহলে 1/3 প্লাস 1/4 ইনভার্স, 1/3 প্লাস 1/4 ইনভার্স 1/3 প্লাস 4, এটা তাহলে আসে 1.7, 1.7। তাহলে বি আর ডি এর মধ্যে কম্বাইন হয়ে সেটা 1.7 হয়ে গেল। ঠিক আছে, তার মানে এই দুটো কম্বাইন হয়ে হয়ে গেল 1.7। ওকে, আমি একসাথে লিখে একসাথে করে এঁকে দিলাম আর কি, 1.7 বিডি। আচ্ছা, তাহলে বি আর ডি এর মধ্যে এখন গেল, তো বি থেকে ডি তে আসার তো অন্য কোন রাস্তা নাই। কিন্তু দেখো, বি থেকে ডি কিন্তু আর কোনো রাস্তা নাই, এই এই দুটোই ছিল, কম্বাইন করে দিছি। বাট বি থেকে ডি, তারপর ডি থেকে সি, এই একটা রাস্তা আছে। হুম, বি থেকে ডি তারপর কি, ডি থেকে সি। তো বি থেকে ডি তারপর ডি থেকে সি, এরকম রাস্তা কি আর আছে? আর কি, না আছে তো, আছে আছে আছে। দাঁড়াও, আমি একটু ইরেজ করি, দেখি আর কোনো কম্বাইন করা যায় কিনা। আচ্ছা, তো তার মানে আগে ছোট ছোট রাস্তাগুলোকে আমরা কম্বাইন করি, হ্যাঁ। তাহলে বি থেকে ডি আমরা, সরি সরি সরি, তাহলে বি থেকে ডি আমরা কম্বাইন করেছি, এখানে 1.7 হয়ে গেছে, 1.7। কিন্তু ডি থেকে সি, যেটা ডি ডি থেকে সি কিন্তু রাস্তা আছে দুইটা, এই যে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, ডি থেকে সি এখন আসছে, তাহলে আমরা ওই দুটোকে এখন কম্বাইন করবো। তাহলে 5 আর 6, তাহলে 1/5 প্লাস 1/6 ইনভার্স, আমরা লিখলাম না, 1/5 প্লাস 1/6, 1/6 ইনভার্স, এটা করলে আসে হচ্ছে কি ইনভার্স, এটা গেল 2.7। তাহলে এই দুটো কম্বাইন হয়ে হয়ে গেল 2.7। তাহলে বি থেকে ডি হয়ে গেল 1.7, আর ডি থেকে সি হয়ে গেল 2.7। তাহলে এবার বিডিসি একটা রাস্তা হয়ে গেল, কারণ বিডির অল্টারনেট গুলো সব কম্বাইন হয়ে গেছে, ডিসিরও কিন্তু অল্টারনেট গুলো কম্বাইন হয়ে গেছে, এখন বি থেকে সি একটা রাস্তা হয়ে গেল। তাহলে বি থেকে সি এখন আমি যদি এই দুটো রাস্তা কম্বাইন করি, তাহলে 1.7 প্লাস 2.7 সিরিজ, এটা এইটুকু কিন্তু সিরিজ কেন, কারণ ফার্স্টে বি থেকে ডি, তারপর ডি থেকে সি, মাঝখানে একটা পয়েন্ট আছে। তো বি থেকে ডি, ডি থেকে সি সিরিজ, 1.7 প্লাস 2.7, সরাসরি অ্যাড হয়ে যাবে, 7 প্লাস 2.7, 4.4। তাহলে এবার এই দুটো রাস্তা কম্বাইন হয়ে, এই দুটো রাস্তা কম্বাইন হয়ে হয়ে গেল কত, হয়ে গেল হচ্ছে 2.4। তাহলে বি থেকে সি 2.4। তো দেখি বি থেকে সি কি আর আছে, এখানে বি থেকে সি এর 2.4, এখানে বি থেকে সি হচ্ছে 2, ও, আর এখানে বি থেকে সি 7। তাহলে বি থেকে সি এর তিনটা রাস্তা আছে, এবার তিনটা কম্বাইন করি। তাহলে 1/2.4, এই যে এই দুটো কম্বাইন করলে 2.4, প্লাস 1/2, এটা এটা 2, প্লাস 1/7 ইনভার্স, করলেই কিন্তু টোটাল কম্বাইন রেজিস্ট্যান্স এখানে বের হয়ে আসবে। আর তারপরে আবার এদের সাথে এই যে যেহেতু ওয়ান আছে সিরিজে, প্লাস ওয়ান, তো এই ওয়ানটা সিরিজে কেন, কারণ আমরা তো এখানে বি থেকে সি এটা বের করছি, তাই না? আবার আমি যদি এখান থেকে আসতে চাই, তাহলে এ থেকে বি, তারপর বি থেকে সি, মাঝখানে পয়েন্ট বি রয়ে যাচ্ছে। তাহলে এই পুরো জিনিসের সাথে এটা আবার কিসে, সিরিজে কম্বাইন। এটা আর কি একটা জটিল প্রবলেম আমরা দেখলাম। আমরা একটা সিম্পল প্রবলেম যদি আমি যদি দেখাই, ধরো এই যে এইটা, এটা মনে করো এই 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 উম, এই মনে করো এরকম প্রবলেম, ঠিক আছে? তার আমার নাম দেই আগে,
ধরো এটা এ, এটা বি, তাহলে এটাও বি, তাহলে এটাও বি, এটা সি, এটা সি, এটা সি, এটা এ। আচ্ছা, উপস, এটা ডি, এটা ই, এটাও ই, এটা 2, 3, 4, 5, 6 বলো। বরং কম্বাইন্ড রেজিস্ট্যান্স বের করবো। তাহলে এখানে দেখো এ থেকে বি, এ থেকে বি এই দিকে দুটো রাস্তা আছে, এ থেকে বি, এ থেকে বি। তাহলে এই দুটোকে প্যারালাল করে আমি একসাথে কম্বাইন করে দিব। তো 1/2 আর 1/3 কম্বাইন করলে 1/2 প্লাস 1/3 কম্বাইন করলে আসে 5/6, ইনভার্স করলে আসে 1/2। তাহলে এই দুটো কম্বাইন করলে হয়ে যাচ্ছে 1/2। তো এভাবে লিখি, হ্যাঁ, এটা মুছে দিই। তাহলে এ থেকে বি কম্বাইন করলে আসে 1/2। বি থেকে সি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, বি থেকে সি এর মধ্যে কোনো রেজিস্ট্যান্স নাই, 0। আচ্ছা, সি থেকে ডি, ডি থেকে ই, সি থেকে ডি, ডি থেকে ই একটাই রাস্তা, তাহলে এটা সিরিজ। মানে দেখো এ পাশে সি আর ওর পাশে ই, এর মাঝখানে অনেকগুলো রাস্তা আছে, কিন্তু এটা সি থেকে ডি থেকে ই। ও, এটা মনে করো 7। তো সি থেকে ডি থেকে ই এ একটা রাস্তা, সি থেকে ই এ একটা রাস্তা, আবার এখানেও কিন্তু সি থেকে ই এটা রাস্তা। সি থেকে ই তে আসার জন্য তিনটা রাস্তা আছে, একটা 4+7, একটা 5 আর একটা 6। এবার তুমি তিনটাকে প্যারালাল স্টাইলে অ্যাড করে দাও। তাহলে 1/4+7 মানে 11, প্লাস 1/5 প্লাস 1/6। এই পুরোটার ইনভার্স করলে এই তিনটা রাস্তা একসাথে হয়ে যাচ্ছে। 1/11 প্লাস বাই 5 প্লাস 1/6 ইনভার্স 2.2। তাহলে এই তিনটা রাস্তা কম্বাইন করলে সি থেকে ডি এর মধ্যে হচ্ছে 2.2। সি থেকে ডি এর মধ্যে 2. এবার এটা কিন্তু দেখো এ থেকে বি, বি থেকে সি, সি থেকে ডি, এই তিনটা কিন্তু এখন কি হয়ে গেল, সিরিজ হয়ে গেল। এবার তুমি অ্যাড করে দাও, ব্যাস সহজ। এই হচ্ছে হাউ টু কম্বাইন রেজিস্টার্স। ঠিক আছে, যেমন আমি যদি ধরো এখানে বলতাম, তাহলে এ থেকে বি, এ থেকে বি হচ্ছে 1। আচ্ছা, আলটিমেটলি এটা সি তে এসে শেষ, বি থেকে সি, তাহলে বি থেকে সি এর মধ্যে আমাকে আসতে হবে, বি থেকে সি এর মধ্যে। তো বি থেকে সি তে আসার জন্য একটা রাস্তা আছে 2, এই যে 2, তাই না? তারপরে আরেকটা রাস্তা আছে বি থেকে ডি, তাই না? তারপর ডি থেকে সি, 1.7 আর 2.7। বি থেকে ডি 1.7, ডি থেকে সি 2.7, মানে এটা 4.4। এটা রাস্তা আছে ডি থেকে সি, মানে এ থেকে বি, বি থেকে সি, না সরি, বি থেকে ডি, ডি থেকে সি, এটা রাস্তা আছে, হ্যাঁ। আবার বি থেকে সি সরাসরি এটা রাস্তা আছে 7, তাই না? এবার আমরা এই তিনটাকে প্যারালাল করে অ্যাড করে দিয়ে এর সাথে সিরিজ স্টাইলে আমরা অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এভাবে করে তুমি আঁকায় নিতে পারো, তো সুবিধা হবে। এখানে দেখো এ থেকে বি 1, তো বি থেকে সি তে আসার জন্য তিনটা আছে প্যারালাল, 5 আছে একটা, 10 আছে একটা, তারপর কি 20 আছে একটা বি থেকে সি, তারপরে বি থেকে সি আবার 40, 40 আছে।
তাহলে বাস এবার তুমি সবগুলো প্যারালাল করলে ওর সাথে সিরিজ স্টাইলে অ্যাড করবে, শেষ। সহজ, এভাবে করে করে একটু হিসাব করে নিবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। ঠিক আছে। আচ্ছা, এটা গেল। ঠিক আছে, এবার তুমি আসো, আমরা যদি ওই ওয়ার্কশিটটা দেখি। ওয়ার্কশিটটা আমরা একটু সিরিজ এন্ড প্যারালাল সার্কিট আমরা দেখলাম। মানে এখানে আরো কিছু বিষয় বিষয় টিষয় আছে। সেটা হচ্ছে আম, কিছু ফর্মুলা আছে। আর ইকুয়ালস টু ভি বাই আই, রেজিস্ট্যান্স ইকুয়ালস টু ভোল্টেজ বাই কারেন্ট। এটার ফর্মুলা কি আছে? আম, ওই তো, আর একটা সার্টিন পয়েন্টে মনে রাখবা। ধরো একটা সার্টিন পয়েন্ট থেকে অনেকগুলো রাস্তা বেরোচ্ছে, তাহলে একটা রাস্তায় যতটুকু কারেন্ট ঢুকবে, টোটাল ঠিক ততটুকু কারেন্ট বেরোবে। ধরো এখানে টেন টেন অ্যাম্পিয়ার ঢুকলো, 10 অ্যাম্পিয়ার, এখানে বেরোলো 7 অ্যাম্পিয়ার, তাহলে এই রাস্তায় কত বেরোবে? 3 অ্যাম্পিয়ার। এই যে 7 + 3 = 10, যতটুকু ঢুকবে, ঢুকছে 10, বেরিয়েছে টোটাল 10। এটা মনে রাখবে। ঠিক আছে। আচ্ছা, খুব ভালো কথা। তো এখন ধরো এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে, যদি রেজিস্টার গুলো সিরিজে কানেক্টেড থাকে, তাহলে কিন্তু ওদের ভোল্টেজ গুলো ইকুয়াল হয়ে যাবে। সরি, সিরিজে না, যদি রেজিস্টার গুলো প্যারালাল কানেক্টেড থাকে, তাহলে কিন্তু ওদের ভোল্টেজ গুলো কি হবে বলো? ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে কিনা? ওকে, ফাইন। আচ্ছা, এখন আমরা একটা এক্সাম্পল দেখি। আমরা একটা সার্কিট দেখি, সেই সার্কিটে তোমাকে বললাম যে অনেক কিছু বের করতে হবে। ধরো বললাম এখানে এটা হচ্ছে 10 ভোল্ট অ্যামিটার, রেজিস্টার্স ইন প্যারালাল, তারপরে এখান থেকে, আচ্ছা, আমরা যেটা হিসাব করেছি আমরা ওটাই করি এখানে। এটা তো আঁকানো যাবে, একটু সময় লাগবে। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু প্রবলেম সলভ করে যাও। এই, তারপরে এখান থেকে মনে করো আম, কিভাবে বলা যায়, আচ্ছা ঠিক আছে, এমনটাই থাকছে। এরকম মনে হয়। জটিল করে দিলাম। আচ্ছা, এটা 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা রেজিস্ট্যান্স। এখন আমি তোমাকে বললাম তুমি এই সার্কিটে টোটাল কারেন্ট বের করো। টোটাল কারেন্ট কেন? তো টোটাল কারেন্ট যদি বের করতে, তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে। তাহলে আমরা কি পয়েন্ট মার্কিং করে দিই, তাহলে সুবিধা হবে আমাদের জন্য। হুম, বুঝলাম। তাহলে এটা পয়েন্ট এ, তাহলে এ, তাহলে এটাও এ, এটাও এ, সবই এ, তাহলে এটা বি। রেজিস্টার ক্রস করে আসছে, তাহলে এটাও বি, এটাও বি, এটাও বি, এটাও বি, 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 এটা সি, এটাকে নাম দিলাম ডি, তাহলে এটা ডি, তাহলে এটাও ডি। আচ্ছা, তাহলে বিষয়টা হচ্ছে এরকম, দেখো এ পাশের মাথায় আছে এ, ও পাশের মাথায় আছে ডি, তাহলে এ তে শুরু করে ডি তে শেষ করতে হবে। তো এ তে শুরু করে ডি তে, তাহলে কয়টা রাস্তা আছে? অনেকগুলো রাস্তা আছে। ফার্স্টে আমি যদি এ থেকে বি এর কথা বলি, এখানে কিন্তু দুটো রাস্তা আছে এ থেকে বি তে আসার। তাহলে আমরা ওই দুটোকে কম্বাইন করে দিই প্যারালাল, যেহেতু 1/1 + 1/2 ইনভার্স। তাহলে ওই দুটোকে কম্বাইন করলে 1/, সরি, 1 + 1/2
0.67। তাহলে এ থেকে বি হচ্ছে 0.67। এখন দেখি বি থেকে ডি তে কত ভাবে যাওয়া যায়। একটা হচ্ছে বি সি ডি, একটাই রাস্তা, তাহলে ওই দুটো অ্যাড করে দিই। একটা হচ্ছে রাস্তা, তাহলে অ্যাড করে দিই, তাহলে 7। এই যে এখানে 3 + 4 7, বি থেকে ডি 6 7। বি থেকে ডি এ একটা রাস্তা আছে 5। বি থেকে ডি একটা রাস্তা আছে 6। এ একটা রাস্তা আছে 7। 5 6 7, 5 6 7, এগুলোকে প্যারালাল করে আবার অ্যাড করে দিই একই ফর্মুলা দিয়ে। 1/1/7 +1/5 +1/6 +1/7। বললে এবার ইনভার্স করো, ইনভার্স মানে রেসিপ্রোকাল করো, হচ্ছে 1.5। এই সবগুলো অ্যাড করলে আসতেছে 1.5। তাহলে এ থেকে বি থেকে ডি, এখানে এ থেকে বি তে 0.67, বি থেকে ডি তে 1.5। এবার আমরা তাহলে এই দুটো টোটাল রেজিস্ট্যান্স বের করি। তাহলে 1.5 প্লাস 0.6667, দ্যাট করলে আসে 2.2। 2.2 ohms। ঠিক আছে, 2.2 ohms। তো টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে কত? 2.2 ohms। তো টোটাল কারেন্ট আমি বের করি। তাহলে টোটাল ভোল্টেজ যা হবে টোটাল রেজিস্ট্যান্স কিন্তু কি হবে, তাই হবে। মানে সরি, টোটাল ভোল্টেজ যা হবে টোটাল পিডি তাই হবে। তো সেটাই আমরা ইউজ করি। তাহলে আর ইকুয়ালস টু V/I। আর হচ্ছে 2.2, ভি হচ্ছে 10। তাহলে আই বের করি। তাহলে আই ইজ ইকুয়াল টু 10/2.2। 10/2.2 হলে 4.55 অ্যাম্পিয়ার্স। তার টোটাল কারেন্ট হচ্ছে 4. কত 55। তার মানে এখান থেকে যাচ্ছে 4.55, তাহলে বের হচ্ছে 4.55। ঠিক আছে। এখন ধরো আমরা টেটে যাই। এখন তোমাকে বলো যে তুমি এখানে, এখানে কারেন্ট I1, এখানে কারেন্ট I2, এখানে কারেন্ট I3, এখানে I4, I5, I6, এগুলো তুমি বের করো। তো কারেন্ট যদি বের করতে হয়, রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে ভোল্টেজ লাগবে, তাই না? রেজিস্ট্যান্স দেওয়া আছে তাহলে ভোল্টেজ লাগবে। তা আমরা তো এখানে তো কম্বাইন্ড রেজিস্ট্যান্স তো জানি 0.67। টোটাল কারেন্ট হচ্ছে কত জানি, 4.55। তাহলে কারেন্ট তাহলে 4.55 অ্যাম্পিয়ার। তাহলে এখানে পিডি কত, ভি ইকুয়াল টু, মানে আর ইকুয়াল টু V/I। তাহলে ভি ইকুয়াল টু IR, আই ইন্টু আর, সরি, আই ইন্টু আর। তাহলে 4.55, 3.05। তাহলে এখানে পিডি হচ্ছে, সরি, পিডি হচ্ছে 3.05 ভোল্ট, ভি/IR। আর এখানের পিডি হচ্ছে, ওই কারেন্ট কিন্তু 4.55 যাচ্ছে এখানে, এখানের পিডি হচ্ছে, সরি, রেজিস্ট্যান্স হচ্ছে 1.5। তাহলে পিডি হবে V/IR। আই হচ্ছে 4.55 যাচ্ছে, অ্যান্ড আর হচ্ছে 1.5। আমাদের সবগুলো কম্বাইন করে নিয়েছে না, কম্বাইন করতে 1.5। তাহলে V/IR 4.55 ইন্টু 1.5, এটা 6.83। তাহলে এখানে পিডি হচ্ছে কত, 6.85। সরি, এটা হচ্ছে 6 আচ্ছা দাঁড়াও, সরি 6.95 আসবে। হ্যাঁ, 95, 6.9 ভোল্ট। আর প্যারালাল তো ভোল্টেজ সেম থাকে, আমরা জানি, তাই না?
প্যারালাল ভোল্টেজ কি থাকে, সেম থেকে এটা আমরা জানি। যেহেতু এই যেহেতু এই পার্টে এখানে পিডি হচ্ছে 3.05, তার মানে এখানেও 3.05 ভোল্ট, এখানেও 3.05। এই দুটোর কম্বাইন্ড রেজিস্ট্যান্স ছিল কিন্তু ওইটা, আর ওখানে আমরা বের করেছি 3.05। আর এখানে এদের মধ্যে সবার অ্যাক্রসে আমরা সব মিলাই পিডি কত বের করছি, 6.95। তাহলে এই ব্রাঞ্চে 6.95, ওই ব্রাঞ্চেও 6.95, এখানেও 6.95, এমনকি এখানেও ইন টোটাল 6.9 ভোল্ট আর কি। এবার তোমার যদি প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট বের করতে হয়, তাহলে ওই যে আর ইকুয়ালস টু ভি বাই আই, তাহলে আই ইকুয়ালস টু কি, ভি বাই আর, বা আই ইকুয়ালস টু ভি বাই আর ইউজ করো, তুমি প্রতিটা ব্রাঞ্চে কারেন্ট পেয়ে যাবে। ঠিক আছে, পিডি থেকে তোমার হাইয়েস্ট গেলে এই, মানে যদি আহ, ইয়ে চাই আর কি, যদি ফর্মুলাটা আমরা চাই, তাহলে এই এখানে রেজিস্ট্যান্স এন্ড এখান থেকে এতটুকু আসতে পারে, এর থেকে বেশি কিছু আসবে না। এই যে প্রবলেমটা দেখালাম, এটা বুঝে বুঝে কয়েকবার সলভ করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে ইলেকট্রিসিটি থেকে, এর বাইরে আর কিছু লাগবে না। মানে ইলেকট্রিসিটি আর হচ্ছে আম, বাকিগুলো নেক্সট, মানে ইলেকট্রিসিটি আর বাকিগুলো হচ্ছে নেক্সট 2 ডেজের মধ্যে শেষ করতে হবে, আর বাকি সব ইজি আছে।